বাহ, ছাগলটি তো বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে। আজকে বেশ ভালো খাওয়া দাওয়া হবে। যাই, আমার ছানাদেরকে ডেকে নিয়ে আসি। এই বলে বাঘ মৃত ছাগলটিকে সেখানে রেখে তার ছানাদেরকে ডেকে আনতে যায়। এদিকে ছাগলের দুটি ছানা সারাদিন ধরে ছাগলের জন্য অপেক্ষা করতেছিল। ছাগলকে ফিরে আসতে না দেখে তারা বলতে লাগলো, ভাই, আমাদের মা তো এখনো ফিরে আসলো না। মায়ের কোনো বিপদ হলো না তো? চলো ভাই, আমরা জঙ্গলে গিয়ে দেখি মা কোথায় আছে। এই বলে ছাগল ছানা জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলে এসে ছাগলছানা একটি মৃত ছাগলকে দেখতে পেল। ছাগলটি ছিল তাদের মা। ছাগলছানা তাদের মাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। মা, ও মা, আমাদের যে ভীষণ খিদে পেয়েছে। বাড়ি চলো মা। আমরা আর কোনো দিন তোমার অবাধ্য হব না। সব সময় তোমার কথা শুনবো। আমরা আর কখনো দুষ্টুমি করব না। চলো মা। ভাই, মা তো আমাদের কোনো কথার জবাব দিচ্ছে না। এভাবে কাঁদতে কাঁদতে ছাগলছানা হঠাৎ বাঘের গর্জন শুনতে পায়। বাঘের গর্জন শুনে ছাগলছানা ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। আর লুকিয়ে থেকে ছাগলছানা দেখতে পেল একটি বাঘ তার ছানাদেরকে নিয়ে মৃত ছাগলটির দিকেই আসছে। বাঘ মৃত ছাগলটির কাছে এসে বলল, ছানারা, আজকে তোমাদের জন্য এই মোটা তাজা ছাগলটি শিকার করেছি। আজকে তোমরা পেট ভরে খাওয়া দাওয়া করো। এই বলে বাঘ তার ছানাদেরকে নিয়ে ছাগলটি খেতে লাগলো। আমরা যখন ছোট ছিলাম তখন এই বাঘই আমাদের বাবাকে খেয়েছিল। আর এখন আমাদের মাকে খেয়ে নিল। এখন আমরা কার কাছে থাকবো, কার কাছে ঘুমাবো, কে আমাদেরকে খাবার এনে দিবে? ছাগলছানা ভাবতে লাগলো তারা এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শিয়ালের কাছে নালিশ জানাবে। তাই তারা শিয়ালের কাছে যেতে লাগলো। শিয়াল মামা, শিয়াল মামা, তুমি আমাদের ন্যায় বিচার পাইয়ে দাও। কি রে, তোদের আবার কি হলো? শিয়াল মামা, যে বাঘটা আমাদের বাবাকে শিকার করেছিল, সে বাঘটা আজকে আমাদের মাকেও শিকার করে ফেলেছে। ওই দুষ্ট বাঘটার জন্য আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি। আমরা এতিম হয়ে গেছি। তুমি এটার বিচার করে দাও শিয়াল মামা। ভাগ্নেরা, আমি সামান্য শিয়াল হয়ে বাঘকে কিভাবে বিচার করব? বাঘের সামনে গেলে তো বাঘ আমাদেরকেই শিকার করে খেয়ে নেবে। তবে এই বাঘ তোমাদের সাথে মোটেও ভালো কাজ করেনি। দাঁড়াও, আমি ভেবে দেখি কিভাবে এই বাঘকে বিচার করা যায়। একটু পরেই শিয়াল বলে উঠল, একটি উপায় পেয়ে গেছি। শোনো ভাগ্নেরা, বাঘের তো অনেক শক্তি। শক্তি দিয়ে আমরা বাঘের সাথে পাবো না। আমরা বাঘ শিকারীর সাহায্য নিব। পাশের গ্রামে এক বাঘ শিকারী থাকে। আমি কালকে যাব ওই বাঘ শিকারীর কাছে। আর তোমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে বলবো। আচ্ছা ঠিক আছে শিয়াল মামা, তাহলে আমরা তোমার অপেক্ষাতেই থাকবো। পরের দিন শিয়াল বাঘ শিকারীর বাড়িতে চলে আসে। বাঘ শিকারী, চিনতে পারছো আমাকে? শিয়াল ভাইয়া যে, কেন চিনব না তোমাকে? জঙ্গলে একদিন কাঠ কাটতে গিয়ে এক গুহায় পড়ে গিয়েছিলাম। তখন তুমিই তো আমাকে বাঁচিয়েছিলে। তোমাকে কি আমি কখনো ভুলতে পারি? তাহলে মনে রেখেছো আমাকে। কিন্তু আমি তো তোমার কাছে একটি কাজ নিয়ে এসেছিলাম। কি কাজ বলো আমাকে। আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি, তাহলে সেটা তো আমারই ভাগ্যের ব্যাপার। শিয়াল শিকারীকে সব ঘটনা বলল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই দুষ্ট বাঘকে সাহায্য করতে হবে, তাই তো? তুমি কোনো চিন্তা করো না। আমি কালকে বিকেলেই ওই বাঘকে সাহায্য করতে যাব। ঠিক আছে শিকারি ভাই, আমি চললাম তাহলে। দেখি গিয়ে ভাগ্নিগুলো কিছু খেয়েছে নাকি। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। পরের দিন শিকারী বাঘের গুহার সামনে চলে আসে। শিকারী দেখতে পেল বাঘ তার গুহার সামনেই দাঁড়িয়ে আছে। শিকারী বাঘের দিকে গুলি তাক করে বলে, দুষ্ট বাঘ, একদম পালানোর চেষ্টা করবি না। আমি তোকে শিকার করব। আমাকে মেরো না শিকারি ভাই, আমাকে ছেড়ে দাও। আমার ছোট ছোট ছানা আছে। আমি মারা গেলে আমার ছানাগুলো তো না খেতে পেয়ে মারা যাবে। তুই তোর ছানাদের কথা ভাবছিস? কয়েকদিন আগে যে তুই একটি ছাগলকে মেরেছিলি, তারও তো ছোট ছোট ছানা ছিল। ওই ছানাগুলো তাহলে কিভাবে বাঁচবে? ভেবে দেখেছিস একবার? এবারের জন্য আমাকে মাফ করে দাও শিকারি ভাই। তুমি যা শাস্তি দিবে আমি তাই মেনে নিব। তবুও আমাকে মেরো না, আমার ছানাদেরকে এতিম বানিও না শিকারি ভাই। তোকে ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত বলো আমাকে, আমি তোমার সব শর্ত মেনে নেব।
যে ছাগলকে তুই মেরে ফেলেছিস তার ছানা দুটোকে তোকে লালন পালন করতে হবে, তাদের সব দায়িত্ব তোকে নিতে হবে, সব জীবজন্তুর হাত থেকে বাঁচিয়ে বড় করতে হবে। আমি রাজি শিকারী ভাই, আমি ছাগল ছানাদের কোনো কষ্ট পেতে দেব না, ওদেরকে আমার ছানাদের মতো করেই বড় করব। কিন্তু তুই আর তোর ছানারা মিলে যে ছাগল ছানাকে খেয়ে ফেলবি না, এর কি গ্যারান্টি আছে? আমি কথা দিচ্ছি শিকারী ভাই, আমি ছাগল ছানাদের খাবো না। ঠিক আছে, আমি আজকেই ছাগল ছানাকে তোর কাছে দিয়ে যাব, আর মাঝে মাঝে এসেই আমি ছাগল ছানাদেরকে দেখে যাব। যদি তুই তোর কথা না রাখতে পারিস তাহলে আমি তোকে এই গুলি দিয়েই শিকার করব। এরপর শিকারী ও শিয়াল ছাগলছানাকে বাঘের হাতে দিয়ে যায়। বাঘ তার ছানাদেরকে বলে, ছানারা, আজকে থেকে এই ছাগল ছানাগুলো তোমাদের বন্ধু, ওদেরকে কোনো আঘাত করবে না। যাও তোমরা একসাথে খেলাধুলা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। এরপর থেকে বাঘ ছাগলছানাদেরকে ভালোভাবে লালন পালন করতে লাগলো। তারা সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।